পূর্ব সুকৃতি পালিবার তরে জন্ম মোর দৈব হৃদরে শ্রীকৃষ্ণ নাম বৃন্দাবনে সখা সেজেছি পাণ্ডব শনে কৌরব পাণ্ডবে বাঁধিল রণ কৌরব বংশ করিয়া নিধন সখা খুলি রেখেছি সনমান ওই তো আনন্দ চিত্তময় হয়ে ধর্মরাজ বিষ্ণুবরী করিছে আহ্বান বিলম্বের নাহি প্রয়োজন অচিরে পাণ্ডু প্রাসাদে করি গমন তাই অনাদি গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রাসাদে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম ধর্মরাজ যুধিষ্ঠি পাণ্ডব প্রাসাদে পদার্পণ করছে হরে কৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠি ধর্মরাজ যুধিষ্ঠি বলে পাণ্ডব প্রজাগণ ব্যাখ্যান করি কৌরব পাণ্ডবে বাঁধিল রণ কৌরব বংশ করিয়া নিধন নিজ নিজ আত্মীয় স্বজনকে হত্যা করে পঞ্চভাত যে পাপ করেছি পাপের ভার আর সহ্য করতে পারছি না এদিকে পিতামহ ভীষ্ম গুরুদেব আর দুর্যোধন দুঃশাসন কর্ণ বিকর্ণ 100 ভ্রাতাকে নিজ নিজ আত্মীয় স্বজনকে হত্যা করি আমরা যে পাপ করেছি পাপের ভার আর সহ্য করতে পারছি না মনে হয় নরকগামী হতে চলেছি দৈনন্দিন দূর হইতেই কৌরব বীরগণী নয়ন জলি করি অভিশাপ বলি হরি পাণ্ডব বংশধর তোরা নরকে কর গমন কেন কেন করিতে গেলাম রণ ওই কৌরব শনি আজ নিজ নিজ আত্মীয় স্বজনকে হত্যা করে যে পাপ করেছি দৈনন্দিন নিত্যাগতে আত্মীয় স্বজনের কণ্ঠস্বর শুনতে পাই বলি তারা হরি পাণ্ডব বংশধর তোরা নরকে কর গমন কোথায় ভাই ভীম কোথায় ভাই ভীম পড়িয়াছে বিপদের কবলে রক্ষা করো বলি ভাই ভীম রক্ষা করো বলি জ্যেষ্ঠ অচন্দিত মম নামে করিয়া স্মরণে কিবা হয়েছে পাণ্ডব প্রাসাদে খুলে বলো মরি গদায় অর্ঘ ভীমচির শিক্ষা দিয়েছে আজ এই পাণ্ডব প্রাসাদে শান্ত হও ভাই ভাই শান্ত হও দিদির আস্ফলনে ভালো নয় শোনো মোর মর্মান্তিক বেদনা বলি তোমারে কৌরব পাণ্ডবে বাঁধিল রণ কৌরব বংশ করিয়া নিধন আজ নিজ নিজ আত্মীয় স্বজনকে হত্যা করে পঞ্চভাতা যে পাপ করেছে পাপের ভার আর সহ্য করতে পারছি না জ্যেষ্ঠ কৌরব পাণ্ডবে বাঁধিল রণ কৌরব বংশ করিয়া নিধন আমরা পাপ করেছি অর্জন অনেকে নেই জ্যেষ্ঠ दूध क्रियाय दूध सबाय द्रौपदी पंचालीरे बस्त्र हरण करेছিল ধাতা হইয়া নাইয়া দিলে কোমদের সুযন্ত্রণা দিনি তাই উচিত শিক্ষা দণ্ড প্রদান করেছি ইহার পাপে কি কার্য জ্যেষ্ঠ শান্ত হও ভাই শান্ত হও
পারছি না আর অন্তরের মর্মান্তিক বেদনা সহ্য করতে। কোথায় ভাই অর্জুন, কোথায় ভাই অর্জুন পড়িয়াছে বিপদের কবলে, রক্ষা করো মরে। কোথায় ভাই অর্জুন, এসো ভাই অর্জুন পড়িয়াছে বিপদের কবলে, আজ রক্ষা করো মরে। পারছি না অন্তরের ব্যথা সহ্য করতে। দৈনন্দিনী কৌরবে বীর ঘরে রমণী নয়নে জলে করি অভিশাপ, বলে ওরে পাণ্ডব বংশধর তোরা নরক কর গম। কোথায় ভাই অর্জুন, জ্যেষ্ঠ অচন্ডিত মম নামে করিয়া স্মরণে কিবা হয়েছে পাণ্ডব প্রাসাদে খুলে বল মরি। বীর শ্রেষ্ঠ ধনুর্ধারী অর্জুন উচিত শিক্ষা দিয়ে ছুটে আসবে এই পাণ্ডব প্রাসাদে। শান্ত হও ভাই অর্জুন, শান্ত হও, শোনো মোর মর্মান্তিক বেদনা। কৌরব পাণ্ডবে বাঁধিল রণ, কৌরব বংশ করিয়া নিধন। পঞ্চভতা যে পাপ করেছি, পাপের ভার আর সহ্য করতে পারছি না। মনে হয় পঞ্চভত আমরা নরকগামী হতে চলেছি অর্জুন। জ্যেষ্ঠ কৌরব পাণ্ডবে বাঁধিল রণ, কৌরব বংশ করিয়া নিধন। আমরা পাপ করেছি অর্জুন। বেশ জ্যেষ্ঠ, পাপ যদি করেই থাকি, আজ কুরুক্ষেত্রে রানী মনোরথের সারথি হয়েছিল মাধব। তাহার ইঙ্গিতে চালিয়া ধনুর্বাণ বীর শ্রেষ্ঠ ভুবন বিজয় অর্জুন তিনি বলে দিতে পারবেন কি কার্য করলে পাপ থেকে মুক্তি হতে পারি। বেশ ভাই, বিলম্বের নাহিক অবসর, এসো আমরা বাসুদেবের আহ্বান করি। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আনন্দ চিত্তময় হয়ে ধর্মরাজ দৃষ্টি উপনীত হলেন নারী গোবিন্দ। ধর্মরাজ দৃষ্টি গদায়ার কবি বীর শ্রেষ্ঠ অর্জুন, অসহায় মরি কেন করিছ আহ্বান? তবে কি সখা কৌল মরি পড়িয়া আছে বিপদে। হে যদনন্দন, হে জনার্দন, হে বাসুদেব, শোনো মোর মর্মান্তিক বেদনা। কৌরব পাণ্ডবে বাঁধিল রণ, কৌরব বংশ করিয়া নিধন। সদা সর্বদাই চিত্তে জাগে, আজ নিজ নিজ আত্মীয় স্বজনকে হত্যা করে পঞ্চভাত আগে পাপ করেছি। পাপের ভার আর সহ্য করতে পারছি না, মনে হয় নরকগামী হতে চলেছি। ধর্মরাজ দৃষ্টি কৌরব পাণ্ডবে বাঁধিল রণ, কৌরব বংশ করিয়া নিধন। তোমরা পাপ করেছ অর্জুন। বেশ, আত্মীয় স্বজনকে হত্যা করে তোমরা যদি পাপ করেই থাকো, এই পাপ থেকে মুক্তি হতে গেলে তোমাদের একটাই উপায় আছে, তোমাদের করতে হবে বৈষ্ণব সেবার আয়োজন। হে জনার্দন, হে যশোদা দুলালু, হে বাসুদেব, শোনো মোর বাণী। এর পূর্বেও তো আমরা বৈষ্ণব সেবা দিয়েছি, কিন্তু বৈষ্ণব সেবা দিয়ে কি করে জানবো যে আমরা পাপ থেকে মুক্তি হলাম? শুনেছি বৈষ্ণবের প্রতি গাছে গাছে শরীরে যদি আনন্দ ঘণ্টা বেজে ওঠে, তবে আমরা জেনে নেব যে আমরা পাপ থেকে মুক্তি পেলাম। কিন্তু কতবার বৈষ্ণব সেবা দিয়েছি, কই বৈষ্ণবের প্রতি গাছে তো স্বর্গে আনন্দ ঘণ্টা বাজে সকা। ধর্মরাজ দৃষ্টি সতীর বৈষ্ণবী করিয়া মন্ত্রণ, পাণ্ডব প্রাসাদে করাও ভোজন। তবেই তোমরা পাপ থেকে হইব মোচন, তাছাড়া হবে না। হে যদনন্দন, হে জনার্দন, তুমি তো অন্তর্যামিনী সর্ববিরাজমান। তুমি বলে দাও, এই হেন রাজ্য মাঝে কেবা বৈষ্ণব রয়েছে, যার সেবা দিলে আমরা পাপ থেকে মুক্তি হতে পারি।
ধর্মরাজ যুধিষ্ঠির গদায়র কবি বীরশ্রেষ্ঠ নকুল সহদেব শোনবর বাণী। আমি যদি তোমাদের সঠিক বস্তবের সন্ধান দিই তোমরা তা মেনে নিতে পারবে তো? কেন কেন পারবো না সখা? হয়েছিল মোর রথের সারথি, তব ইঙ্গিতে চালিয়া ধনুর্বাণ বীর শ্রেষ্ঠ অর্জুন আজ তব আজ্ঞা করিবে পালো। বলে দাও সখা, এই হেন রাজ্য মাঝে কেবা বস্তব রয়েছে যার সেবা দিলে আমরা পাপ থেকে মুক্তি পেতে পারি। ধর্মরাজ যুধিষ্ঠির গদাধর কবি বীর শ্রেষ্ঠ অর্জুন নকুল সহদেব শোনবর বাণী। এই হেন রাজ্য মাঝে একজনেই বস্তব রয়েছে, সে হলো ওই মুচির ছেলে রইবা। তারে যদি বস্তব জ্ঞানী করিয়া মন্ত্রণ প্রাণ্ডর পাশাদি করাতে পারো ভোজন, তবেই তোমরা পাপ থেকে হইব মোচন, তাছাড়া হবে না। কি বললে কি বললে সখা? এই কেমন কথা বললে সখা? এই হেন রাজ্য মাঝে কত সাধু ঋষি বস্তব রয়েছে, তা না হয়ে একটা মুচির ছেলে। এই আমি কিছুতেই মেনে নিতে পারছি না সখা। বীর শ্রেষ্ঠ অর্জুন, তোমার এত দম্ভ এত অহংকার অর্জুন, শোনবর বাণী। ওই মুচির ছেলে রইদা সেই সমকক্ষ বস্তু আচ্ছাবর্তী আর কেউ নেই। আর হ্যাঁ, ওই পরম বস্তুকে নিমন্ত্রণ করতে গেলে একমাত্র অর্জুনকেই যেতে হবে, তাছাড়া কারো দ্বারাই সম্ভব না। কি বললি সখা? আমি পাণ্ডব বংশধর ক্ষত্রিয় বংশের রাজপুত্র, আমি কিনা যাবো একটা মুচিকে আমন্ত্রণ করতে? এই কিছুতেই হতে পারে না। বীর শ্রেষ্ঠ অর্জুন, তোমার এখনো দম্ভ এখনো অহংকার অর্জুন, শোনবর বাণী। তোমাদের পঞ্চভাতার মধ্যে কারো সাধ্য নেই এই মুচির ছেলে বস্তুকে আমন্ত্রণ করে নিয়ে আসে, তাই একমাত্র তোমার দ্বারাই সম্ভব। এবার অর্জুন মনে মনে ভাবছি, যাবো সখা যাবো, তবু আজ্ঞা কোনোদিন লঙ্ঘন করিনি, আজ করবো না। তবে মুচির ছেলেকে এমন ভাবে আমন্ত্রণ করবো যাতে পাণ্ডব প্রাসাদে না আসে, আমি সেই ব্যবস্থাও করবো। যাবো সখা যাবো, তবু আজ্ঞা কোনোদিন লঙ্ঘন করিনি, আজ করবো না। ওই পরম বৈষ্ণব মুচির ছেলেকে আমি নিজেই আমন্ত্রণ করতে যাবো। ধর্মরাজ যুধিষ্ঠির, আর চিন্তার কি কারণ? আগামীকাল পাণ্ডব প্রাসাদে হবে বৈষ্ণব সেবার ভোজন। দিগদিগান্তরে দুর্নমকে করো আমন্ত্রণ, আর রুইদাস পরম বৈষ্ণব ভবনে অর্জুন করিবে নিগমন। বেশ, ধর্মরাজ যুধিষ্ঠির তাই করিবে সখা। হে মাধব, স্থির চিত্তমান রহিবে মোর পাণ্ডব প্রাসাদে। যতক্ষণ আমরা পাপ থেকে নাহিক হইব মুক্তি, ততক্ষণ রহিবে মোর পাণ্ডব প্রাসাদে। বেশ, তাই চলো ধর্মরাজ যুধিষ্ঠির। এইদিকে প্রদাম্বিত হই অর্জুন, যাবো সখা যাবো, তবু আজ্ঞা কোনোদিন লঙ্ঘন করিনি, আজ করবো না। ওই মুচির ছেলেকে এমন ভাবে নিমন্ত্রণ করবো যাতে পাণ্ডব প্রাসাদে না আসে, সেই ব্যবস্থাও করে আসবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। এইদিকে পরম বৈষ্ণব রবিদাস চলেছে, দৈনন্দিন হাতে চামড়ার জুতা সেলাই করে বদনে কৃষ্ণ প্রদান করে। অনন্ত কোটি জীবের মাঝে পাওয়া যায় একজন মুক্ত সিদ্ধ জীব,
আর অনন্ত কোটি মুক্ত শিক্ষাজীবীর মাঝে একজন পাওয়া যায় বৈষ্ণব। পরম বৈষ্ণব যারা পরশমণি তারা, যেমন পরশমণি পরশী লোহা সোনা হয়ে যায়। একবার যদি পরম বৈষ্ণবের পরশ পাওয়া যায়, অনন্ত কোটি জননীর পাপ মুক্তি হয়ে যায়। তাই পরম বৈষ্ণব চলেছে বদনে কৃষ্ণ গুণগান করতে করতে অধরে নয়ন জলে বক্ষ ভাষায় চলেছেন রবিদাস তার কুটির প্রাঙ্গণে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। জয় 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 গৌর সদানন্দ ব্রহ্মানন্দ হরি হরি। পরম বৈষ্ণব চলেছে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হে গোবিন্দ, উৎকৃষ্ট ছোট জাতির ঘরে জন্ম আমার আমি বুঝি। তুমি তো তোমার ভক্ত বলে অবজ্ঞা ঘৃণা করুণাময় দয়াময়। তুমি যদি বলো আমি তোমার ভক্ত, তবে আমি তোমার ভক্ত। আর তুমি যদি বলো আমি বুঝি, তবে আমি বুঝি। আজ উৎকৃষ্ট ছোট জাতির ঘরে জন্ম আমার, মুচির ঘরে সমাজের সবাই আমাকে ঘৃণা করে। কিন্তু আজ বদনে কৃষ্ণ গুণগান করি, হাতে চামড়ার জুতো সেলাই করি। মনে বড় আশা দয়াময়, যেদিন যেদিন আমার এই মানব দেহ থেকে পরমাত্মা বহির্গত হবে, সেদিন যেন একবার তোমার রাঙা চরণ দর্শন করতে পারি। পাব মুখে যেন হা কৃষ্ণ বলে কাঁদতে পারি। তাই তো সারাটি জীবন তোমার চরণে সন্ধ্যা পুষ্পাঞ্জলি করে এসেছি। আমার আশা নৈরাশ করে না দয়াময়। এইভাবে রবিদাস দৈনন্দিনী গোবিন্দের চরণে প্রার্থনা করি, সন্ধ্যা গোবিন্দ পূজা করি। আর বসে বসে ছোট্ট তাল পাতার করে ঘরে চামড়ার জুতা সেলাই করে, বদনে কৃষ্ণ গুণগান করে। বৈষ্ণব যদি হতে চাও, হাতে কর্ম করো, বদনে কৃষ্ণ গুণগান করো, তবেই বৈষ্ণব হতে পারবে। এই রবিদাস বসে বসে চামড়ার জুতা সেলাই করছে, আর বদনে কৃষ্ণ গুণগান করে অধরে নয়ন জলে তার বক্ষ ভাসছে। এদিকে এক পথিক চলেছেন মাদুগিরি করতে, ওই রাস্তার ধার দিয়ে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ আমি মাদুগিরি খুঁজতে এলাম, কিন্তু একই হঠাৎ আকাশ মেঘচ্ছন্ন, ঝুপঝুপে বৃষ্টি পড়ছে। না, বৃষ্টিতে আমার গা পা ভিজে যাচ্ছে গো। কি করি? পাশে তো কোথাও বাড়ি ঘর দেখতে পাচ্ছি না যে একটু আশ্রয় নিব। কিন্তু যতই অপেক্ষা করছি, ততই যেন আকাশ মেঘচ্ছন্ন, ঝুপঝুপে বৃষ্টি পড়তে আরম্ভ করলো। কি করি? নিরুপায়। একই ওই তো রাস্তার ধারে এক মুচি থাকে, মুচির ঘরে গিয়ে আশ্রয় নেব? না না না, সে তো মুচি। তার ঘরে গেলে চাঁদ যাবে, লোকে যদি দেখতে পারে তাহলে আমার সবাই ঘৃণা করবে। কিন্তু কি করি? আশেপাশে কোথাও বাড়ি ঘর দেখতে পাচ্ছি না। যতই অপেক্ষা করছি, ততই আকাশ মেঘচ্ছন্ন হয়ে ঝুপঝুপে বৃষ্টি পড়ছে। না না না, আমি নিরুপায়, বড় ভয় করছি।
তাই যাই ওই মুচির দ্বারে গিয়ে আশ্রয় নি। পথে কি করলে ধীরে ধীরে ওই মুচির বারান্দার এক পাশে গিয়ে আশ্রয় নিলে। এক পাশে রুইদাস চামড়ার জুতা সেলাই করছেন, বদনী কৃষ্ণ গুণগান করছেন, আর এক পাশে পথে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখছেন কি এমনই তাল পাতার জীর্ণ করে ঘর, বৃষ্টি আগে বাইরে না পড়তে বৃষ্টি পড়ছে ঘরে। এখানেও তো আমার নিরাপদ জায়গা হলো না বাবা, আমার গা পা যে ভিজে যাচ্ছে। হঠাৎ লক্ষ্য গেল তার রুইদাসের দিকে, কি একই তাল পাতার বারান্দা, আমার গায়ে বৃষ্টি পড়ে ভিজে যাচ্ছি, কিন্তু রুইদাসের গায়ে বৃষ্টি পড়ছে না, ব্যাপার কি? পথিক রুইদাসকে জিজ্ঞাসা করছে, ও রুইদাস, রুইদাস ভাই, আমি মাদুগিরি করতে এসেছিলাম, হঠাৎ পথ মাঝে আকাশ মেঘাচ্ছন্ন ঝুপঝুপে বৃষ্টি, তাই ভাবলাম তোমার বারান্দায় একটু আশ্রয় নেই। কিন্তু একই দেখছি একই তাল পাতার বারান্দা, আমার গায়ে বৃষ্টি পড়ে ভিজে যাচ্ছি, অথচ তোমার গায়ে বৃষ্টি পড়ছে না, ব্যাপার কি? রুইদাস অবাক হয়ে পথিকের দিকে তাকিয়ে পলকের নয়নে দু নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, বন্ধু বন্ধু, আমি মুচি, আমি ছোট যান, আমার কুড়ি ঘরে কেউ কোনোদিন আসে না, সমাজের সবাই আমাকে ঘৃণা করি। আজ তুমি যখন আমার অতিথি হয়ে আমার কুটিরে এসেছো বন্ধু, একবার একবার আমায় স্পর্শ করে দাঁড়াও বন্ধু, দেখবে তোমার গায়েও বৃষ্টি পড়বে না। পথিক ভাবছে মুচিকে ছোবো, না না না, মুচিকে ছুলে তো জান যাবে, কি করি? বন্ধু কি ভাবছো বন্ধু? আমি মুচি, আমি ছোট জান, তাই না? আমায় ঘৃণা করছো বন্ধু? না না বন্ধু, আমি কথা দিচ্ছি, একবার আমায় স্পর্শ করে দাঁড়াও, দেখবে তোমার গায়েও বৃষ্টি পড়বে না। পথিক নিরুপায় হই রুইদাসের কথা মতো ধীরে ধীরে রুইদাসকে স্পর্শ করতে যাচ্ছে। ধীরে ধীরে যেমনই স্পর্শ করলি, পথিকের সর্বাঙ্গ শিহরণ করে উঠল, কি রুইদাস, রুইদাস, তোমায় স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিহরণ করে উঠল, আকাশের বৃষ্টি নিস্তব্ধ হয়ে গেল। ওরে রুইদাস, আমি বুঝতে পেরেছি, রুইদাস তুমি মুচি নাও রে, তুমি যে পরম বৈষ্ণব, তাই তোমার পরশে আমার অঙ্গ শিহরণ করে উঠল। ওরে রুইদাস, তোর চরণ ধুলি আমার মস্তকে দে। বন্ধু, না না বন্ধু, এ কি করছো বন্ধু? আমি মুচি, আমি ছোট যাই, আমার চরণ ধরে আমায় অপরাধী করো না বন্ধু। ওঠো ওঠো বন্ধু। রুইদাস, শুনেছি রাস্তার ধারে কত নুড়ি পড়ে থাকে, কে জানে কোন নুড়িতে নারায়ণ বিরাজ করে রে। আজ পথের ধারে তাল পাতার কুড়ে ঘরে বসে বসে চামড়ার জুতো সেলাই করো, বদনী কৃষ্ণ গুণগান করো। ওরে রুইদাস, তুমি মুছে নাও, তুমি পরম বৈষ্ণব, দাও দাও রুইদাস, তোমার চরণ ধুলি আমার মস্তকে দাও, বলে দাও আমার এই মানব দাহ কবে সফল হবে। বন্ধু, না না
বন্ধু আমার চরণ তলে না। এসো বন্ধু, আজ আমার কুটিরে এসেছ, একবার বাহু তুলে কৃষ্ণ নাম স্মরণ করি নাও মরি প্রেমালিঙ্গ। আলিঙ্গনে আসবে আনন্দ, উদয় হবে নিত্যানন্দ, বিরাজ করিবেন রাধি গোবিন্দ। জয় 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 গৌর সদানন্দ ব্রহ্মানন্দ একবারে হরি হরি। হৃদয় তোমার অঙ্গ স্পর্শ করি, তোমায় আলিঙ্গন করি, মনে হয় আমার অনন্ত কোটি জন্মের পাপ মুক্তি হয়ে গেল। হরে হৃদয়, যেই বদনে কৃষ্ণ নামে করি কৃষ্ণ প্রাপ্তি হয়েছি, একবার কৃষ্ণ নাম শোনা, আমি কর্ণ ভরে শ্রবণ করি, আমার জনমকে ধন্য করি। এসো এসো বন্ধু, আমার হাত ধরো, আমার হাত ধরে বাহু তুলি আজ আমার কুটিরে কৃষ্ণ নামে করি, আজ মুখরিত করি তুলি। তাই বাহু তুলি হরিদাসের সঙ্গে কৃষ্ণ নাম করছে না, হরিদাসের ভব। হরে রাম হরে রাম রাম জয় 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 গৌর সদানন্দ ব্রহ্মানন্দ একবারে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। হরিদাসকে স্পর্শ করে তিনিও পরম বস্ত হয়ে চলে গেলেন। হরিদাস আবার বসে বসে চামড়ার জুতা সেলাই করছেন, বদনে কৃষ্ণ গুণগান করছেন। এইদিকে কৃষ্ণ আজ্ঞা পালন করতে অর্জুন চলেছেন হরিদাস ভবনে। কৃষ্ণ 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 হরে হরে অর্জুন চলেছেন হরিদাস ভবনে, কৃষ্ণ আজ্ঞায় অর্জুনকে। রাম রাম কোথায় এলাম আমি? চতুর্দিকে আবর্জনা, পচা দুর্গন্ধ। মনে হই কৃষ্ণ বাক্য পালন লঙ্ঘন করতে পারি না বলিয়া আমি নরকে এসেছি। চতুর্দিকে পচা চামড়ার দুর্গন্ধ, অজস্র যন্ত্রণা হচ্ছে আমার। চতুর্দিকে চামড়ার দুর্গন্ধ, তাই অর্জুন নাসিকা করিয়া বন্ধ ধীরে ধীরে চলেছে হরিদাস ভবনের দিকে। চতুর্দিকে চামড়ার দুর্গন্ধ, পচা আবর্জনা, নরোত্তমা। মনে হয় নরকে এলাম আমি, এটাই মনে হয় হরিদাসের ভবন। অজস্র যন্ত্রণা হচ্ছে, আমি আমার কার্য সেরে আমি চলে যাই। হরিদাস, আরে ও হরিদাস, ভবনে কি আছো? অর্জুনের কণ্ঠস্বর শুনতে পেয়ে হরিদাস কি কি আমার নাম ধরে ডাকি, তার কণ্ঠ শুনে কেন আমার অঙ্গ শিহরণ করলো। মনে হয় নিশ্চয়ই কোনো মহান ব্যক্তি এসেছে। গিয়ে দেখি কি এসেছে আমার কুটিরের দ্বারে। দেখি কি দেখছি আমি, আমার গোবিন্দ যার রথের সারথি, সে আজ আমার কুড়ে ঘর প্রাঙ্গণে ভিক্ষা করে যে ধন পাওয়া যায় সে হলো ভিক্ষার ধন, আর না চাইতে যে ধন পাওয়া যায় সে হলো অমৃত ধন। আমার গোবিন্দ যার রথের সারথি, সে আজ আমার কুড়ে ঘর প্রাঙ্গণে ধন্য ধন্য আমার জনম। ওগো পার্থ, তবু পদরজি ধন্য হলো আমার কুটি,
আমার প্রণাম গ্রহণ কর। হরিদাস, আমি তোমার প্রণাম নেবার জন্য আসিনি, আমি নিজের ইচ্ছাও আসিনি। আমি এসেছি কৃষ্ণ আজ্ঞা পালন করতে। আগামীকাল আমাদের পাণ্ডব প্রাসাদে বৈষ্ণব সেবা, কিন্তু আমি জানি তুমি মুচি, কিন্তু তুমি কবে বৈষ্ণব হয়েছ আমার কৃষ্ণই জানে, আর তুমি জানো। তবে শোনো, তুমি যদি সঠিক বৈষ্ণব হয়ে থেকো তবে আমাদের প্রাসাদে যেও, আর যদি বৈষ্ণব না হয়ে থেকো অযথা আমাদের পবিত্র প্রাসাদ অপবিত্র করতে, লবণান্য ধ্বংস করতে যেও না। পার্থ, পার্থ, আমি বৈষ্ণব কিনা আমি তো নিজেও জানি না। আমার গোবিন্দ যদি বলি আমি বৈষ্ণব তবে আমি বৈষ্ণব, আমার গোবিন্দ যদি বলি আমি মুচি তবে আমি মুচি। কিন্তু পার্থ, আজ কৃপা করে আমার ভবনে এসেছে। হরিদাস, আমি তোমার সঙ্গে অত কথা বলতে পারবো না। এখানে এসে যা দেখছি, চতুর্দিকে পচা চামড়ার দুর্গন্ধ, আবর্জনা নরন্তমা, মনে হয় আমি নরকে এসেছি। অজস্র যন্ত্রণা হচ্ছে আমার, তাই আমি এখানে থাকতে পারছি না। তাই তোমায় আবার বলে যাচ্ছি, তবে যদি বৈষ্ণব হয়ে থাকো তবে আমাদের প্রাসাদে যেও, আর যদি বৈষ্ণব না হয়ে থেকো অযথা আমাদের লবণান্য ধ্বংস করতে চেও না। পার্থ, 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 আমার গোবিন্দ করুণা করি, ভক্তের প্রতি করুণা করি। যার রথের সারথি তাকে পাঠিয়েছেন, আমার গোবিন্দকে কি বলো আমি এই নিমন্ত্রণ রক্ষা করতে পারলাম না। কিন্তু একবার জানতে পারি পার্থ, যে নিমন্ত্রণের বাবার নাম কি? আশ্চর্য, একটা মুচির ছেলে আমায় বলছে নিমন্ত্রণের বাবার নাম কি? না না না, নিমন্ত্রণের বাবার নাম তো আমি জানি না। তবে এই ছোট জাত মুচির ছেলের কাছে পরাজিত হব, আমায় একটি ছলনা রাস্তায় নিতেই হবে। শোনো হরিদাস, কে কার বাবা কে কার ছেলে সেই কৈফিয়ত দেওয়ার জন্য আমি তোমার কাছে আসিনি। আমি আবার বলে যাচ্ছি, যদি তুমি বৈষ্ণব হয়ে থাকো তাহলে প্রাসাদে যেও, আর যদি বৈষ্ণব না হয়ে থাকো অযথা আমাদের পবিত্র প্রাসাদকে অপবিত্র করতে মুচি হয়ে লবণান্য ধ্বংস করতে যেও না। পার্থ, হে গোবিন্দ, তুমি যার এতদিন সেবা করে এসেছ, আজ তোমার অদম ভক্তের প্রতি করুণা করে তাকে পাঠিয়েছ কেন প্রভু? আমায় ক্ষমা করে দিও, এই নিমন্ত্রণ আমি গ্রহণ করতে পারলাম না। না না, আমার অনেক সময় দেরি হয়ে গেল। এইদিকে আমার গোবিন্দ সেবার সময় হয়েছে, তাই কি করি, ঘরে কিছু নেই গো। এই এক জোড়া চামড়ার জুতা তৈরি করেছি, যাই এই জুতা জোড়া বাজারে বিক্রি করি, আমার গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে আসি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, দৃষ্টি পদার্পণ করছে। কৃষ্ণ।
দিক দিগান্তরে রেগে দূতেরা আমন্ত্রণ করে ফিরেছে, কিন্তু অর্জুন গিয়েছে কৃষ্ণ আজ্ঞায় রাজ ভবনে। সেই এতক্ষণ পর্যন্ত আসছে না কেন? তবে অর্জুনে কোনো বিপদ হয়েছে? ভাই ভীম, ভাই ভীম, জ্যেষ্ঠ বলো, জ্যেষ্ঠ কি জন্য স্মরণ করেছ? ভাই ভীম, তুমি কে বলতে পারো অর্জুন প্রাসাদে ফিরেছে? না জ্যেষ্ঠ, দিক দিগন্তর থেকে দূতেরা ফিরেছে, কিন্তু অর্জুন এখনো ফিরল না। তার কি কোনো বিপদ হয়েছে? ভাই, ওই দেখো অর্জুন আসছে। জ্যেষ্ঠ, এই যে আমি এসেছি জ্যেষ্ঠ। ভাই অর্জুন বলো, ওই পরম বৈষ্ণব রুইদাস পাণ্ডবদের নিমন্ত্রণ গ্রহণ করেছে কি? না জ্যেষ্ঠ, ওই ছোট জান মুচের ছেলের এত অহংকার, সে বলেছে নিমন্ত্রণের পিতৃ পরিচয় না পেলে সেই নিমন্ত্রণ গ্রহণ করবে না। ছোট জান মুচের ছেলের এত অহংকার, পাণ্ডবদের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। জ্যেষ্ঠ, একবার বলে দাও তো নিমন্ত্রণের বাবার নাম কি? আমি ওই ছোট জান মুচির ছেলেকে শিক্ষা দিয়েছি। ভাই, নিমন্ত্রণের বাবার নাম সে তো আমিও জানি না। জ্যেষ্ঠ, ধর্মে ধর্মে গাজ্জাবদ্ধে সবাই ধর্মরাজ যুধিষ্ঠির বলে ব্যাখ্যান করি, অথচ নিমন্ত্রণের বাবার নাম জানেন না। বেশ, পাণ্ডবদের মান রক্ষণ করতে আমার সখাই বলে দেবে যে নিমন্ত্রণের বাবার নাম কি। বেশ ভাই অর্জুন, এসো আমরা মাধবরে আহ্বান করি। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ধর্মরাজ যুধিষ্ঠির, তৃতীয় পাণ্ডব অর্জুন বলো, ওই পরম বৈষ্ণব রুইদাস পাণ্ডবদের নিমন্ত্রণ গ্রহণ করেছে কি? না সখা, সেই রুইদাস আমাদের নিমন্ত্রণ গ্রহণ করেনি, পাণ্ডবদের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। আর বলেছি নিমন্ত্রণের পিতৃ পরিচয় না পেলে সেই পাণ্ডবদের নিমন্ত্রণ গ্রহণ করবে না। তাই আহ্বান করেছি সখা, বলে দাও যে নিমন্ত্রণের বাবার নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছেন অর্জুন কি ব্যবহার করেছেন রুইদাস সঙ্গে। অর্জুন, বেশ, এবার ধর্মে ধর্মে তোমার জ্যেষ্ঠ ভক্তা তিনি বলে দিতে পারে নিমন্ত্রণের বাবার নাম কি। হে মাধব, এই জনার্দন, আমি জানি না বলে তোমায় আহ্বান করেছি, বলে দাও পাণ্ডবদের মান রক্ষা করতে নিমন্ত্রণের বাবার নাম কি। ধর্মরাজ যুধিষ্ঠির, তৃতীয় পাণ্ডব অর্জুন, সোনমর বাণী। পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেলে নিমন্ত্রণে বাবার পিতৃ পরিচয় জানার প্রয়োজন নেই। তবে শোনো, নিমন্ত্রণের বাবার নাম ভক্তি। পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেলে অহংকারী দর্পে নয় অর্জুন, গলে বস্ত্র নিয়ে কৃতাঞ্জলি হয়ে করপতি বৈষ্ণবের চরণে নিমন্ত্রণ প্রদান করতে হয়। সেই বৈষ্ণব কৃপা করে যদি পাণ্ডব প্রাসাদে করে ভোজন, তবেই তোমরা পাপ থেকে হইবে মোচন, তাছাড়া হবে না। সখা, স্তোত্র আমি তার সঙ্গে ব্যবহার করিনি, আমার ভুল হয়েছে। বেশ সখা, পুনর্বার করলাম গমন ওই রুইদাস ভবনে। ধর্মরাজ যুধিষ্ঠির,
নিজের ভুলের করিতে সংশোধন পুনর্বার করিল গমন, রুইদাস ভবন করিল গমন অর্জুন। এবার দ্রৌপদী পাঞ্চালী সনে ভজনের কোন আয়োজন, আগামীকাল পাণ্ডব প্রাসাদে হবে বৈষ্ণব সভার ভোজন। বেশ তাই হবে সকাল, স্থির চিত্তমান রহিবে মোর পাণ্ডব প্রাসাদে। যতক্ষণ বৈষ্ণব সভা সমাপ্ত নাহিক হয়েছে, পাপ থেকে নাহিক হয়েছে মুক্তি পঞ্চভাতা, ততক্ষণ রহিবে মোর পাণ্ডব প্রাসাদে। এসো মোর সঙ্গে বেশ তাই চলো ধর্মরাজ। হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 এবার হরে হরে। পরম বৈষ্ণব বাজারে চামড়ার জুতা বিক্রি করি হরে কৃষ্ণ গোবিন্দ সেবা দিয়ে তিনি আবার বসে বসে চামড়ার জুতা সেলাই করেছে। কৃষ্ণ কৃষ্ণ বসে বসে চামড়ার জুতা সেলাই করছে, বদনে কৃষ্ণ গুণগান করছে। হরে এবার পুনর্বার অর্জুন চলেছে রুইদাস ভবনে। হরে রাম 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 অর্জুন চলেছে পুনর্বার রুইদাস ভবনে। কৃষ্ণ রাধে হরে কৃষ্ণ এই তো সেই রুইদাস ভবন। রুইদাস, ও রুইদাস, ভবনে কি আছো? কি ঠিক যেন পার্থের কণ্ঠেশ্বর মনে হয়। গিয়ে দেখি কে এসেছে বাইরে। দেখি পার্থ, বাবা বারবার তব শ্রীবদন দর্শন করে আমি কৃতার্থ হয়েছি। তবু পদরজি আমার কুটির প্রাঙ্গণে পবিত্র হয়েছে। প্রণামে গ্রহণ করো পার্থ। রুইদাস, রুইদাস, ওঠো। পূর্বে যে মদ নিয়ে এসেছিলাম এখন আর সেই মদ নয়। এবার আমি পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে এসেছি। এই নাও পাণ্ডব প্রাসাদ থেকে এসেছি আমি। গলে বস্ত্র নিয়ে কৃতাঞ্জলি হয়ে করপুটে বৈষ্ণবের চরণে নিমন্ত্রণ প্রদান করছি। কৃপা করে বৈষ্ণবে পদধূলি পাণ্ডব প্রাসাদে দিয়ে ভজন করে আমাদের কৃতার্থ করবে। পার্থ, পার্থ, এ কি করছো পার্থ? আমার গোবিন্দ যার রথের সারথি, সে কেন আমার চরণ তলে? না না, ওঠো পার্থ। রুইদাস, তাহলে বলো তুমি আমায় ক্ষমা করে দিয়েছ? পার্থ, তবু পাণ্ডবদের নিমন্ত্রণ আমি মস্তকে ধারণ করলাম, কিন্তু আমার বড় বিনীত নিবেদন, তবু চরণ তলে মিনতি করছি পার্থ। বলো, আমার একটি বাক্য পালন করবে? রুইদাস, তুমি যখন আমার সর্ব অপরাধ ক্ষমা করে দিয়েছ, আমি তোমার যা বলবে তাই রক্ষা করব। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন শ্রেষ্ঠ ভবনে বিজয় অর্জুন, আমি কথা দিলাম, তবু আগামী অক্ষরে অক্ষরে পালন করব। এবার বলো রুইদাস, কি বলতে চাও? পার্থ, এই চরণ, এই বদন যখন আমার কুটির প্রাঙ্গণে পড়েছে, আমার বড় আশা আজ আমার কুটির প্রাঙ্গণে আমি একটু লবণান্ন সেবা না করে কিছুতেই যেতে দেব না। সর্বনাশ, মুচির ঘরে সেবা করব, কিন্তু আমি তো কথা দিয়েছি। না না না, আমায় ছলনা রাস্তায় দিতেই হবে। রুইদাস, তুমি আমার সেবা করার জন্য বলছো?
আচ্ছা বেশ, তবে আজ নয়, দেখতে পাচ্ছ আমি রাজ কাজে ব্যস্ত, তাই আজ আমি আর সেবা করতে পারবো না। আমি কথা দিলাম রবিদাস, আবার যদি কোনোদিন আসি আমি নিজের ইচ্ছায় সেবা করে যাব। না না পার্থ, আজ আমায় চরণ ছাড়া করুন না পার্থ। আবার যদি কোনোদিন এসে সেবা করে যাও, যদি আসো, এই আশীর্বাদ করো সেদিন যেন তব চন্দ্র বদনে আবার নবনন্দ তুলে দিতে পারি। হরিবল হরিবল হরিবল। আজ আমি সেবা না করে যেতে দেব না, আমার আশা নৈরাশ করো না পার্থ। সর্বনাশ, যত ছাড়াতে যাচ্ছি তত যেন জড়িয়ে যাচ্ছি। প্রদাম্বিত হয়ে অর্জুন বলছে, করো, সেবা না করে যখন যেতেই দেবে না করো। জাত যাবে তার যাবে, মান যাবে তারই যাবে। আজ্ঞা শুনি রুইদাসের আনন্দ আর ধরে না। তিনি কি করলেন, তাড়াতাড়ি বাড়ি থেকে ঘর থেকে একটি নতুন গরুর চামড়া নিয়ে এসে অর্জুনকে বসার আসন দিচ্ছে। পার্থ, এই নাও একবারে নতুন গরুর চামড়া, তব সেবায় লেগেছি, এই আসন গ্রহণ করো পার্থ। অর্জুনের মাথায় যেন বজ্রাঘাত। সর্বনাশ, যে অর্জুন সর্বদা সোনার পালঙ্কে বিরাজ করি, সেই অর্জুনকে আজ চামড়ার আসনে বসতে দিয়েছে। এ মাধব, তুমি দেখে যাও, তোমার বাক্য পালন করতে আজ তোমার আদরের অর্জুন কত বিপদে পড়েছে। পার্থ, কি ভাবছো পার্থ? বসো, একবারে নতুন গরুর চামড়া, চামড়া ছাড়া আমার ঘরে আর কিছু নেই। এসো এসো পার্থ, কৃপা করে আসন গ্রহণ করো। খণ্ডমণি অর্জুন কি করলেন, ধীরে ধীরে চামড়ার আসন গ্রহণ করতে চলেছে। আর বলছে, এ মাধব, এ মাধব, একবার দেখে যাও, যে আদরের অর্জুন তোমার সর্বদাই সোনার পালঙ্কে বিরাজ করে, আজ তব আজ্ঞা পালন করতে আর চামড়ার আসন গ্রহণ করতে চলেছে। খণ্ডমণি অর্জুন চামড়ার আসন গ্রহণ করল। পার্থ, সেবা করবে তো? সেবার অগ্রে স্নান না করে সেবা করা পবিত্র সেবা হয় না। তাই আবার স্নান করতে গেলে স্নানের অগ্রে তৈল মন্থন করে স্নান করতে হয়। তৈলবিহীন স্নান করলে তাকে রুক্ষ স্নানে বলি। ক্ষণকাল অপেক্ষা করো, আমি তৈল নিয়ে আসি। এবার ওই দাস কি করলেন, ঘরের মধ্যে গিয়ে নতুন একটা গরুর চামড়া কেটে বাটি তৈরি করলে, সেই বাটিতে করে সর্ষার তৈল নিয়ে চলেছে। কাঁচা চামড়ার বাটি, মাছি ব্যান ব্যান করছে, এক হাতে মাছি তাড়াচ্ছে আর তৈল পাত্র নিয়ে চলেছে। আহ, ওরে দোস্ত মাছি, আমার গোবিন্দ আজ যার সেবা করে এসেছি, আজ আমি সেবা করার সুযোগ পেয়েছি। এই তৈল পাত্রে তোমরা ব্যান ব্যান করো না। এই তোমায় দেখলে পার্থ তৈল ধারণই করবে না, দোহাই তোমাদের সরে যাও। এইভাবে এক হাতে মাছি তাড়াচ্ছে আর চলেছে। পার্থ, এই নাও, আমি নতুন একটি গরুর চামড়া কেটে বাটি তৈরি করে সর্ষার তৈল নিয়ে এসেছি। এই তৈল বস্ত্রকে ধারণ করো, আর না হয় আমায় আজ্ঞা দাও, আমি গাত্রে মার্থন করে দিচ্ছি। সর্বনাশ, 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 যে অর্জুন সর্বদা সোনার পাত্রে তৈল ধারণ করি, আজ সেই অর্জুনের জন্য চামড়ার বাটিতে করে তৈল এনেছে। হে কৃষ্ণ, একবার দেখে যাও, আজ তোমার আদরের অর্জুন কত বিপদে পড়েছে। পার্থ, দেরি করছো কেন? সেবার সময় বয়ে চলে যাচ্ছে। তৈল মন্থন করো, আর না হয় আমায় আজ্ঞা দাও, আমায় গায়ে মন্থন করে দে। অর্জুন কি করলি, নিরুপায় হয়ে
বা হাতের কনিষ্ঠ আঙ্গুল স্পর্শ করি সেই তৈল মস্তকে ধারণ করি। চামড়ার বাটির তৈল যখন স্পর্শ করেছি, চলো স্নান না করে তার উপায় নেই, কোথায় স্নান করতে হবে আমায় সেখানে নিয়ে চলো। পার্থ, আমি দৈনন্দিনা গঙ্গায় স্নান করি, এসো আজ তুমি গঙ্গায় স্নান করবি। আগে আগে রৈদাস চলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, নয়ন জলে কাশে কৃষ্ণ, অর্জুন নয়ন জলে হাসে। বাহিনী গঙ্গা, বাপ হরিণী গঙ্গা ধীরে ধীরে চলেছে কৈলাস ত্যাগ করি। হরে রাম হরে রাম, যেখানে রৈদাস স্নান করেন সেখানে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় 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 হরি হরি। Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, oh Rama Rama Hare Hare, Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama, oh Rama Rama Hare Hare। রৈদাস যেখানে চান করে, মা গঙ্গা সেখানে অবতীর্ণ হলে, এবার আগে আগে রৈদাস পিছনে চলেছে অর্জুন। এসো এসো পার্থ, ওই যে ওখানে যাও, ওখানে গেলে মা গঙ্গা দেখতে পাবে, গঙ্গার কুলে স্নান করে এসো। অদূর হইতে অর্জুন দেখছে, একই ছোট একটি নরোত্তমা, চতুর্দিকে আবর্জনা, কি যেন পচা দুর্গন্ধ আসছে। হে কৃষ্ণ, যেই অর্জুন তোমার সর্বদা আতর গোলাপ জলে স্নান করি, আছি দেখো সেই অর্জুন তোমার নরোত্তমা স্নান করতে এসেছে। পার্থ, যাও না, ওখানে গেলে মা গঙ্গা দেখতে পাবে। কি ভাবছো, যাও। ধীরে ধীরে অর্জুন এক পা দু পা করে কাছে গিয়ে দেখছে, একই সামান্য একটি নর্দমা, জলের রং কালা, পচা দুর্গন্ধ। হে কৃষ্ণ, আজ তব আজ্ঞা পালন করতেছি, দেখো তোমার অর্জুন এক নরোত্তমা স্নান করতে এসেছে। পার্থ, কি দেখছো, যাও না, তাড়াতাড়ি স্নান করো, ওখানে গেলে মা গঙ্গা দেখতে পাবে। ধীরে ধীরে আর তো এগিয়ে গিয়ে অর্জুন দেখে, একই ছোট্ট একটি নরোত্তমা, তাতে রয়েছে চামড়া ভেজা, চামড়ার জল কালো, চামড়ার কীটগুলো জলের মধ্যে কিলবিলি করে ছুটে বেড়াচ্ছে। হে কৃষ্ণ, হে মাধব, যে অর্জুন তোমার সর্বদা আতর গোলাপ জলে স্নান করি, আছে দেখো সেই অর্জুন চামড়া ভেজা জলে স্নান করতে এসেছে। পার্থ, দেরি করছো কেন, গেলে মা গঙ্গা দেখতে পাবে, যাও ডুব দাও। এবার অর্জুন কি করলি,
দু হাতে চামড়াগুলো সরিয়ে দিলি, সরিয়ে দিয়ে নাসিকা বন্ধ করে চক্ষু মুদ্রিত করে সেই জলে ঝোঁক দিতে চলেছে। মনে মনে ভাবছে, মা বকুর বাহিনী গঙ্গা, মা প্রহরিণী গঙ্গা, এই নরোত্তমায় পচা চামড়া ভিজার জলে মা গো, মা গঙ্গা তুমি এখানে কেন মা? মা গঙ্গা, এই পৃথিবীর মাঝে কত নদী নালা সাগর সমুদ্র থাকতে তুমি পচা চামড়া ভেজা জলে কেন আছো মা? কথা বলো। দেখি মায়ের নয়ন দিয়ে অশ্র প্রবাহিত, কথা বলছে না। মা গো, বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। আজ তোমার এই আদরের অর্জুন পচা চামড়া ভেজা জলে চান করতে এসেছে বলে, তাই তোমার অর্জুনকে রক্ষা করতে এসেছে তোমার পবিত্র জলে, তাই দিতে হয় মা। তাই নাও মা, আজ আমি তোমার বুককে ঝাঁপিয়ে পড়ি মা গঙ্গা। সরে যা ওরে পাপী অর্জুন, সরে যায় আমার সর্বগতি, তুই আমায় স্পর্শ করিবি না ওরে পাপী অর্জুন। আমি পাপী? এমন কি পাপ করেছি মা যার জন্য তুমি পাপী বলে তিরস্কার করি আমায় দূরে ফেলে দিচ্ছ? বলো বলো মা, আমি তোমার চরণে এমন কি পাপ? অর্জুন, তুই শুধু পাপী নস অর্জুন, তুই মহাপাপ করেছিস ওরে মহাপাপী অর্জুন। সরে যা, সরে যা আমার সর্বগতি, সরে যা মা গঙ্গা। এমন কি পাপ করেছি মা, পাপী হতে মহাপাপী হয়ে গেলাম? বলো বলো মা, আমি তোমার চরণে এমন কি মহাপাপ করেছি? অর্জুন, তুই কি পাপ করেছিস শুনবি অর্জুন? তবে শোন, তুই আমার পরম বৈষ্ণব রবিদাসকে করেছিস ঘৃণায়, অবজ্ঞায়, অবহেলা। ওরে বৈষ্ণব চরণের অপরাধী, সরে যা, সরে যা আমার সর্বগতি, আমায় স্পর্শ করিবি না অর্জুন। মা, এ কি বলছো মা? আমি রবিদাস পরম বৈষ্ণব, মা রবিদাসকে আমি চিনতে পারিনি, ভুল হয়েছে মা। অর্জুন, তুই বলেছিলি না, তুই বলেছিলি না আমি কেন এখানে এসেছি পচা চামড়া ভেজা জলে? তবে শোন অর্জুন, আজ আমি পচা চামড়া ভেজা জলে কেন এসেছি জানি? অনন্ত কোটি জীব আমার কুলে স্নান করে মল মূত্র ত্যাগ করে পাপ ধৌত করে চলে যায় অর্জুন। আর আমি ওই অনন্ত কোটি জীবের পাপের ভার সহ্য করতে পারি না বলে আজ আমি বৈষ্ণব সঙ্গ করতে আসি। পরম বৈষ্ণব যেমন পরশমণি, তেমন যেমন পরশমণির পরশে লোহা সোনা হয়ে যায়, পরম বৈষ্ণবের পরশে আমার অনন্ত কোটি জন্মের পাপ মুক্তি হয়ে যায় অর্জুন। তুই সেই পরম বৈষ্ণব রবিদাসকে করেছি অবজ্ঞা, ঘৃণায়, অবহেলা। সরে যা, সরে যা আমার সর্বগতি, সরে যা। আমি অনন্ত কোটি জীবের পাপের ভার সহ্য করতে পারছি না। তুই আমার পরম বৈষ্ণব রবিদাস। মা গো, রবিদাস পরম বৈষ্ণব আমি চিনতে পারি না মা। অর্জুন, আমার পরম বৈষ্ণব রবিদাস
এক বিন্দু জল কৃষ্ণের চরণে নিবেদন না করে তিনি জল স্পর্শ করেন না। আর অর্জুন, তুই কৃষ্ণকে পেয়ে কোনোদিন ভগবান এখানে প্রণাম করলি না। সারা জীবন তাকে রথের সারথি করে চিনে গেলি। কোনোদিন কি চিনেছি অর্জুন? ভেবে দেখেছি যেদিন তোর দেহরাত ভেঙে যাবে সেদিন তোর সেই দেহরথের সারথি হবে সেই কৃষ্ণ। কৃষ্ণ বিনে গতি নাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি রুই দাসকে চিনতে পারিনি, আমায় ক্ষমা করে দাও মা। অর্জুন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভোজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। হরি বল, হরি বল। তুই কৃষ্ণকে পেয়ে কোনোদিন তাকে ভগবান জ্ঞানে প্রণাম করলি না। সারা জীবনে তাকে সখা রূপে চিনে গেলি। আর আমার হৃদয় সেই কৃষ্ণের চরণে দর্শন বিনে এক বিন্দু জল তার চরণে নিবেদন না করে তুই জল স্পর্শ কর না। তার মতো বৈষ্ণবকে করেছিস তুই অবজ্ঞা, ঘৃণায়, অবহেলা। সরে যা, সরে যা আমার সর্বর মা গো। তুমি রুইদাসকে বলে দাও মা, রুইদাস যেন আমায় ক্ষমা করে দেয়। রুইদাস যদি ক্ষমা না করে মা, আমার কৃষ্ণ যে আমায় ক্ষমা করবে। অর্জুন, কৃষ্ণ বৈষ্ণবের ক্ষমায় পরম ধর্ম। দে আমার পরম বৈষ্ণবকে আমার মুখে দে। ওরে অনন্ত করে জীবের পাপের ভার আর সহ্য করতে পারছি না। সেই পাপগুলি আমায় পুড়ে খেচ্ছে। বৈষ্ণবের পরস্পর আমার পাপ থেকে মুক্তি হবে না। অর্জুন, মা গঙ্গায় আমায় গ্রহণ করেনি, প্রত্যাখ্যান করে তাড়িয়ে দিয়েছে। তব পরশ করিবার জন্য চারি হাত প্রসারিত করে রয়েছে। চলো রুইদাস, আমাকে মা গঙ্গার কোলে নিয়ে যাও। রইল আমার তাপিত হৃদয় আর শীতল হবে না। এসো, এসো পার্থ, চলো মা গঙ্গার কোলে ঝাঁপিয়ে যায়। এবার কৃষ্ণ নাম স্মরণ করি রুইদাস অর্জুন মা গঙ্গার কোলে ঝাঁপিয়ে দিতে চলে। হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই গৌর সীতারাম ব্রহ্মানন্দ হরি বল। মা গঙ্গা ঝলকে ঝলকে বৈষ্ণবঙ্গে জল প্রহার করে চলে গেল। এসো, এসো পার্থ, আর দেরি নয়। এবার সবার আয়োজন হয়েছে। রুইদাস, তোমার কুটিরে সেবা করতে আর বিন্দু মাত্র ত্রুটি নেই। আমার নিজের ইচ্ছায় সেবা করবো আমি। এসো পার্থ, এখানে বসো। এবার আমি সেবার দ্রব্য নিয়ে আসি। রুইদাস যা সেবা করেন গোবিন্দের চরণে নিবেদন না করে তিনি সেবা করেন না। তাই সবার দ্রব্যদি পরশ করে নিয়ে চলেছেন গোবিন্দ মন্দিরে। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমো। এবার গোবিন্দের মুক্ত প্রসাদ রুইদাস নিয়ে চলেছেন অর্জুনের কাছে। পার্থ, এই নাও গোবিন্দের মুক্ত প্রসাদ এনেছি। এবার নিজ গুণে সেবা করো। আর কণিকা মাত্র প্রসাদ একটু আমার হাতে তুলে দাও। রুইদাস, আমি সেবা গ্রহণ করব। সেবার পূর্বে আমার অঙ্গ স্পর্শ করে কথা দাও, আমি যেভাবে সেবা দেব তুমি যদি আমায় সেভাবে সেবা দিতে পারো তবেই সেবা গ্রহণ করব, নচেত আমি করব না। রুইদাস, পার্থ,
আমার কি কোনো ত্রুটি হয়েছে? না না হরিদাস, তোমার মতন পরম বৈষ্ণবের ত্রুটি হতে পারে না। অপরাধী আমি, তাই অপরাধীর প্রায়শ্চিত করতে আমায় স্পর্শ করি কথা দাও। বেশ পার্থ, আমি তবু অঙ্গ স্পর্শ করি কথা দিলাম। বলো, আমার কুটিরে কিভাবে ভজন করতে চাও, আমি সেভাবেই ভজন দেব। হরিদাস, এই যে গোবিন্দের মুক্ত প্রসাদ, এই প্রসাদগুলি তোমার হাতে মন্থন করি তোমার বদনে তুলে দাও। হরিদাস, তোমার বদন থেকে একটু উচ্ছিষ্ট আমার বদনে তুলে দাও, তবে আমি জানবো বৈষ্ণবের উচ্ছিষ্ট খেলে অনন্ত কোটি জন্মের পাপ মুক্তি। হরিবল 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 হরিবল। পার্থ, আমি বুঝি আমি ছোট যা, আমার উৎকৃষ্ট না না না। হরিদাস, মা গঙ্গা বলেছেন মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভোজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। আমি কৃষ্ণকে প্রিয় কোনদিন ভগবান জেনে প্রণাম করিনি, সারা জীবন সখা রূপে চিনেছি। তুমি হেন পরম বৈষ্ণব, আজ তোমার সৃষ্টি কি আমার অনন্ত কোটি জন্মের পাপ মুক্তি করতে চাই। বেশ পার্থ, যখন বলছি এবার হরিদাস কি করলি, অন্ন ব্যঞ্জন একত্রে মন্থন করলি, করে প্রথম গাছটি গোবিন্দের নামে নিবেদন করলি, দ্বিতীয় গাছটি গোবিন্দ নাম স্মরণ করে যখনই বদনে তুলেছে, অর্জুন পলকহীন নয়নে তাকিয়ে রয়েছে, ধৈর্য আর সামাল করতে পারলেন না। অর্জুন দুই দাসের বদনে বদনে চুম্বন দিয়ে অস্তিত্ব হরি হরি হরি। হরিদাস, আজ মনে হয় বৈষ্ণবের অস্তিত্ব খেয়ে আমার অনন্ত কোটি জন্মের পাপ মুক্তি হয়ে গেল। পার্থ, শুনেছি দানে দুঃখ খণ্ডে ভজনে খণ্ডে পাপ, সেবা দিলে সবার দক্ষিণা ছাড়া সবার সৌরভ হয় না। তাই ক্ষণকাল অপেক্ষা করো, দিনহীন দরিদ্র আমি সত্যদার ভিক্ষা করি সবার দক্ষিণা দেব, নইলে আমার গোবিন্দ খুশি হবেন না। ওগো ওগো নগরবাসী, দানে দুঃখ খণ্ডে ভজনী খণ্ডে পা, সবার দক্ষিণার তরি আসিয়েছি আপনাদের দ্বারে, আপনারা আমায় সবার দক্ষিণা দান করুন। গৌর ভক্ত মা বাবা সুখু, সবার দক্ষিণার জন্য হরিদাস গিয়েছে, সবার দিলে সবার দক্ষিণা দিতে হয়। তাই আপনারা যে যা পারেন হরিদাসকে দান করতে পারে, যে করে দান সে বড় ভাগ্যবান, তার মানে রাখেন ভগবান। এইদিকে ভক্তাধীন ভগবান, একদিকে ভক্তকে পরীক্ষা, একদিকে নিত্যের তালে তার লীলারা ভিড়ভাব প্রকাশ। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে Krishna, 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 Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. পাণ্ডব প্রাসাদে বৈষ্ণব সভা হচ্ছে বলে দেবাদিদেব মহাদেব কৈলাস পর্বতে তাণ্ডব নৃত্য শুরু কৃষ্ণ করেছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম জয় 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পার্বতী কোথায় গেল পার্বতী? আজ স্বর্গের দেবগণ আনন্দে করিচ্ছে নিত্য পাণ্ডব প্রাসাদে বৈষ্ণব সভা। দেবাদিদেব মাঝে আমি পরম বৈষ্ণব, আবার বৈষ্ণব ধর্মের ব্রত হতে চলেছি। কোথায় গেছে পার্বতী? তাই কি করি? কৈলাস পর্বত থেকে পার্বতীর ধ্যান করি। মহাদেব আমার পার্বতীকে স্মরণ করছে। ওম নমস্তবে বেদবন্ধৈ নমস্তে দিব্যচক্ষুষে নাম হস্তৈ ব্রজহস্তৈ বৈ নমঃ নাম ত্রিশূলহস্তৈ দণ্ডবাসয় ভূতাঙ্গতি আমার প্রভু এদিকে পাণ্ডব প্রাসাদে বৈষ্ণব সেবা স্বর্গের দেবগণ আনন্দী করিচ্ছে নিত্য। প্রভু কি জানেন না তার বৈষ্ণব ধর্মের ব্রত উদযাপিত হতে চলেছে?
ভক্তির ডরে প্রভুর ধ্যান ভঙ্গ করি, তাই পার্বতী মহাদেবের ধ্যান করছে। ওম পতিদেবায় নমঃ, ওম পতিদেবায় নমঃ, ওম পতিদেবায়। এ কি পার্বতী? পার্বতী ওই দেখো, আজ পাণ্ডব প্রাসাদে বৈষ্ণব সেবা, স্বর্গের দেবগণ সবাই করিচ্ছে আনন্দ। দেবাদিদেব মাঝে আমি পরম বৈষ্ণব, আমার বৈষ্ণব ধর্মের মতো হতে চলেছে পাণ্ডব প্রাসাদে। তাই বৈষ্ণব ধর্মের মান রক্ষা করতে এবার বৈষ্ণবদের পরীক্ষা করতে যেতে হবে। প্রভু, তাদের কি করে পরীক্ষা করিবে? দেবী, বৈষ্ণব এখন কে সঠিক কে ভণ্ড? যাহার মাঝে রয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, ঐশ্বর্য, সে হলো ভণ্ড বৈষ্ণব, কারণ লোভের আশা ছাড়তে পারেনি। আর সঠিক বৈষ্ণব হলে কে? যার মাঝে নেই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, ঐশ্বর্য, সে হলো সঠিক বৈষ্ণব। প্রভু, কি করে বুঝবে তাদের? দেবী, এবার চলো, এবার যেই পথ দিয়ে পাণ্ডব প্রাসাদে বৈষ্ণবদের আগমন হবে, সেই পথে আমি মৃত্যুর ভান করে পড়ে থাকবো, আর তুমি আমার শহরে পরমা সুন্দরী সেজে করিবে ক্রন্দন। যে ভণ্ড বৈষ্ণব তোমার রূপে উন্মাদ হয়ে স্পর্শ করতে গেলে সে ভস্ম হয়ে যাবে, আর যে সঠিক বৈষ্ণব সেই তোমাকে মা বলে সম্ভাষণ করবে। ও বুঝেছি প্রভু, বেশ, তব ইচ্ছা আমার ইচ্ছা। এবার চলো, বৈষ্ণবদের পরীক্ষা করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই পথ দিয়ে বৈষ্ণবদের আগমন, এখানে আমি মৃত্যুর ভার করেছিলাম, আর তুমি এবার শহরে করিবে ক্রন্দন। এবার দুইজন ভণ্ড বৈষ্ণব চলেছেন ওই পথ। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। এই খাবা, তুই আবার কোথায় যাচ্ছিস? এই বাবাজি, আজ রাজবাড়িতে বৈষ্ণব সভা, তাই বৈষ্ণব সাথে খেতে যাচ্ছি। রাজবাড়ির খাওয়া খাওয়া বেদন। এই হারামজাদা, রাজবাড়ির খাওয়া ডাল ভাত শাক সবজি দই মিষ্টি মাখন ছানা অনেক কিছু, বুঝলি? কোনটা আগে খাবি বলতো? এই বাবাজি, ডাল ভাত তো দৈনিক বাড়িতেই খাই, তাই ভাবছি রাজবাড়ি গিয়ে দই মিষ্টি মাখন ছানা পায়েস ইত্যাদি আগে পেট ভরে খাবো, তারপর ডাল ভাত লোক দেখানো খেলে খাবো, নাহলে নাই খাবো। এই হারামজাদা, আগে ডাল ভাত খেতে হবে, তারপর দই মিষ্টি পাবি তো? আপনি বুঝলেন না, দই মিষ্টি মাখন ছানা খেয়ে পেট ভরিয়ে নেব, তারপর লোক দেখানো ডাল ভাত খাবো। কারণ রাজবাড়ির খাওয়া মুখ থেকে যদি উল্টে বেড়ে যায়, ওই ডাল ছাড় বেরিয়ে যাবে, দই মিষ্টি ভিতরে থাকবে। ও, তোর বুদ্ধি তো ভালো। তাহলে চল, এতক্ষণ ধরে বৈঠক বসে গিয়েছি। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, বাবা রে, ওরে বারে, আবার স্বামী মরে গেছে। এই খেপা, আর যাওয়া হবে না রে।
ওই দেখ ভূত কাটছে। আর যাও এই বাবাজি, এত সুন্দর করে বৈষ্ণব সাজলাম, আর না গেলে চলবে? এই তাহলে তুই একটু দেখে আয়, ভূত কাঁদে না ভেতরে কাঁদে, ওই যে কান্না শুনতে পাচ্ছি। ওরে বাবা রে, ওরে বাবা। ঠিক আছে বাবাজি, আমি যাচ্ছি, যা দেখে আয় ভূত না পেতনি নাকি কাঁদে। ওরে বাবা, ওরে মারে আমার স্বামী মরে গে। ও বাবাজি, বাবাজি, আরে ভূত নয়, ভূত নয়, আরে সুন্দর একটা বউ কাটছে। আর বউটাকে দেখে না আমার মনটা কেমন কেমন। এই হারামজাদা, তোর মন আবার কেমন কেমন করছে? বাবাজি, এত সুন্দর বউ আমি বাপের জন্ম দেখিনি, বউটাকে দেখে না আমার মনটা কেমন কেমন। এই হারামজাদা, আবার কেমন কেমন করছে। আরে কি হয়েছে, কেন কাঁদছে বলবি তো? বাবাজি, বউটার সামনে ঢিকির মতো একটা লোক পড়ে আছে, মনে আর স্বামী টামি হবে। বউটার কান্না দেখে বাবাজি আমার মনটা কেমন কেমন। এই হারামজাদা, আবার কেমন কেমন বলছি, কেউ কেউ অসুখ হলো নাকি রে? বাবাজি, ওই বউটাকে না আমি বিয়ে করবো। এই হারামজাদা বলে কি রে? ওই বউটাকে বিয়ে করবো। শোন, ওই বউটা যদি স্বামী মরে যায়, ওই বউটাকে আমি বিয়ে করবো, বুঝলি? আর তোকে একটু আদর যত্ন করে। না বাবাজি, আমি দেখেছি, আমি বিয়ে করবো। এই হারামজাদা, দাঁড়া, আমি এক দেখে আসি। বাবাজি, তাড়াতাড়ি দেখে এসো, গায়ে পড়ে কথা বলো না, বউটা আমার। হারামজাদা বলে কি রে, বউর জন্য পাগল হয়ে গেছে, দেখে আসি তো। কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার স্বামী মরে গেছে। এই বাবাজি, আরে বউটাকে অমন করে হেলে দিলে কি দেখছো? এদিকে এসো, এদিকে এসো বাবাজি, এদিকে। এই এই হারামজাদা, তুই আমাকে ডাকছিস কেন? বাবাজি, তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে ছেড়ে দেব না, বউটার জন্য জীবন দেব ভেবেছ? কি বউটার জন্য জীবন দিবি? তবে আয় হারামজাদা, তোরে আর দিন না আমার। এসো বাবাজি, এবার মারামারি হবে। এই বাবাজি, ওরে বাবাজি, ওরে বাবাজি, ওরে বাবাজি, এই আমাকে ছেড়ে দিলে, জল খাচ্ছি রে। ওরে বাবারে, জল খালি রে। দুই ভণ্ড বৈষ্ণব মরে গেল। এইদিকে পরম বৈষ্ণব দাস চলেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে। ওরে বাবা, আমার স্বামী মরে গেছে। কে কাঁদে? কোথায় যেন কে কাঁদছে? কে কাঁদে মা? ওরে বাবা, আমার স্বামী মরে গেছে বাবা। এ কি মা, তোমার স্বামী মরে গেছে? তুমি একটু সরে দাঁড়াও, আমি তোমার স্বামীর দেহের সদ্গতি করছি। বাবা, এই ধরো। এবার পরম বৈষ্ণব যখন মহাদেবকে স্পর্শ করেছে, ভক্তের কাছে ভগবান ধরা পড়ে গেলে। দেবাদিদেবী মহাদেব মা পার্বতী সম্মুখে আবির্ভাব। ওগো প্রভু, প্রণামে গ্রহণ করো প্রভু। দেবাদিদেব মাঝে আমি পরম বৈষ্ণব, আজ বৈষ্ণবের ধর্মের ব্রত, তুমি হেন পরম বৈষ্ণব রক্ষা করিবে, এই তোমায় আশীর্বাদ করি প্রভু। যে হরি সেই হর নামের মধ্যান্ত, অজ্ঞানী মূর্তি আমি না জানি তব ভজন সাধন, প্রথম আমি হলো দর্শন, প্রণাম গ্রহণ করুন প্রভু।
কোথায় গেল মা পার্বতী, কোথায় গেল মহাদেব? প্রভু প্রথম অজিতে শ্রীচরণ দর্শন করে আমি ধন্য হয়েছি। যাই যাই এবার পাণ্ডব প্রাসাদে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ধর্মরাজ যুধিষ্ঠির চলেছে। দিগন্তর থেকে দূতেরা এসেছে। নকুল সহদেব করিচ্ছে নিরীক্ষণ, কিন্তু অর্জুন এখনো পদার্পণ করল না কেন? ভয় ভীম ভয় ভীম। আজ্ঞা করুন জ্যেষ্ঠ, এই যে আমি এসেছি। ভয় ভীম কোথায় অর্জুনকে পদার্পণ করেছে? না জ্যেষ্ঠ, দিগন্তর থেকে সাধু ঋষি বৈষ্ণবের রাজ্যাবদ্ধ দিকে পাণ্ডব প্রাসাদে উপস্থিত। নকুল সহদেব করিচ্ছে নিরীক্ষণ, কিন্তু অর্জুন এখনো এলো না। ওই তো অর্জুন আসছে। জ্যেষ্ঠ আমি এসেছি জ্যেষ্ঠ। ভাই অর্জুন, ওই পরম বৈষ্ণব হরিদাস পাণ্ডবদের নিমন্ত্রণ গ্রহণ করেছি। জ্যেষ্ঠ বিলম্ব হেতু কারণ আমার, আমি দেখেছি সে শুধু বৈষ্ণব নয়, শুধু মহাবৈষ্ণব। তার পদস্পর্শী তার সময় পাণ্ডব প্রাসাদ পবিত্র হবে। ওই দেখো পরম বৈষ্ণব আগমন হচ্ছে। হরে কৃষ্ণ। আসুন আসুন পরম বৈষ্ণব, আসন গ্রহণ করুন। এবার দ্রৌপদী পাঞ্চালী নিয়ে এসো বৈষ্ণবের সেবা দ্রৌপদী। এবার পরম বৈষ্ণবের হৃদয়ের পিছনে ছত্র ধরছে অনাদি গোবিন্দ। আরো সব বৈষ্ণব মন্ডলী চলেছে পাণ্ডব প্রাসাদে ভজন গ্রহণ করতে। একই ধর্মরাজ যুধিষ্ঠির আজ পাণ্ডব প্রাসাদে বৈষ্ণব সভা, অথচ মুচির আগমন কেন? এই মুচি থাকলে আমরা সভা করব না, কারণ আমাদের ধর্ম ছোট হবে। ওগো ঋষিগণ, সম্পর তবরুষ ক্ষমা করো বলে সবারই করিয়াছি বৈষ্ণবদের নিমন্ত্রণ, জানি না কার সভায় আজ পাণ্ডব প্রাসাদ পবিত্র হবে। ও বৈষ্ণবদের পরীক্ষা করতে চান ধর্মরাজ যুধিষ্ঠির? বেশ, ওই মুচিতে নিচু জায়গায় সেবার ব্যবস্থা করে দাও, আর আমাদেরকে উঁচু জায়গায় ওই মুচি যেন আমাদের শাড়ি স্পর্শ না করে, তাহলে আমাদের ধর্মচ্যুত হবে। বেশ ঋষিবর, এবার হরিদাসকে নিচু জায়গায় সেবার ব্যবস্থা করলে ভগবান শ্রীকৃষ্ণ ছত্র ধরেছে। এদিকে বৈষ্ণব মণ্ডলী বসেছে, আর এদিকে দ্রৌপদী পাঞ্চালী এক অন্য পাঁচ ব্যঞ্জন রন্ধন করেছে। নিজের হাতে সেবার পাত্র, সোনার থালা, স্বর্ণের গিলাস পরিবেশন করছে। তৃতীয় পাণ্ডব অর্জুন সুশোভিত গঙ্গা জল স্বর্ণ ভিন্নারে বৈষ্ণব পাত্রে পরিশোধ করছে। অর্জুন গঙ্গা জল দিচ্ছেন বৈষ্ণবদের পাত্রে। এবার দ্রৌপদী পাঞ্চালী এক অন্য পঞ্চম ব্যঞ্জন নিজের হাতে পরিবেশন করছে। এবার পরম বৈষ্ণব কি করলে? দ্রৌপদীর এক অন্য পঞ্চম ব্যঞ্জন
একত্রে মন্থন করলে। আর দ্রৌপদী সেবার দ্রৌপদী দিয়ে আড়াল থেকে দেখছেন কেমন ভাবে ভজন করছে। যখনই অন্ন ব্যঞ্জন একত্রে মন্থন করছে, দ্রৌপদীর মনে ঈর্ষা জাগলো। ইস, আমি কত কষ্ট করি এক অন্ন পঞ্চম ব্যঞ্জন রান্না করলাম, ওদিকে বৈষ্ণবেরা পদে পদে ভজন করছে। ইনি কেমন অবস্থা, কোনটার কি সাধনা বুঝে অন্ন ব্যঞ্জন একত্রে মন্থন করলো, আমার পরিশ্রমটা ব্যর্থ হলো। এবার পরম বৈষ্ণব হৃদয় প্রথম গাছটি গোবিন্দের বদনে দিলেন, দ্বিতীয় গাছটি গোবিন্দ নাম স্মরণ করে বদনে করেছে। কিন্তু স্বর্গে আর আনন্দ ঘন্টা বাজল না। তৃতীয় বর্ণ অর্জুন বলছে, সখা তুমি না বলেছিলে পরম বৈষ্ণব হৃদয়, কিন্তু আমরা জানি বৈষ্ণবের প্রতি দাসে দাসে স্বর্গে আনন্দ ঘন্টা বাজে, কিন্তু কই আনন্দ ঘন্টা তো বাজলো না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তৃতীয় বর্ণ অর্জুন, তোমাদের পঞ্চভাতা দ্রৌপদীর মাঝে কারো মনের মাঝে ময়লা রূপান্তরিত হয়েছে, যার জন্য স্বর্গে আনন্দ ঘন্টা বাজল না। সখা তুমি তো অন্তরে যাবেনি সর্ববিরাজমান, তুমি বলে দাও আমাদের পঞ্চভাতা দ্রৌপদীর মাঝে কাহার মনের মাঝে ময়লা রূপান্তরিত হয়েছে। ভগবান নিজে আর বলতে পারলেন না। আঙ্গুলের দৃষ্টিতে চোখের ছাউনিতে দেখিয়ে দিলেন দ্রৌপদীর দিকে। দ্রৌপদী পাঞ্চালী, দ্রৌপদ রাজার কন্যা তুমি, আজ আমাদের বৈষ্ণব সভায় তোমাদের মনের মাঝে কোনো ময়লা রূপান্তরিত হয়েছিল না গো? না, আমি এইটুকুই ভেবেছি, আজ আমি বৈষ্ণব সেবা দেব বলে শুদ্ধাচারী এক অন্ন পঞ্চম ব্যঞ্জন রান্না করলাম। এদিকের বৈষ্ণবরা পদে পদে ভজন করছে, আর এদিকে এসো ওই দেখো উনি কেমন বৈষ্ণব গো, কোনটার কি সাধনা বুঝে অন্ন ব্যঞ্জন একত্রে মন্থন করলে। তাই ভাবলাম আমার পরিশ্রমটা একবারে ব্যর্থ হয়ে গেল। ছি ছি দ্রৌপদী, তুমি কি করেছ? ও বৈষ্ণবরা, ও যে মহাবৈষ্ণব, তার সেবায় তুমি ব্যঙ্গ করেছ দ্রৌপদী। এবারও আমরা পাপ থেকে মুক্তি পেলাম না। যাও এই ভুলের প্রায়শ্চিত্ত করতে পুনর্বার বাসনে মেজে শুদ্ধ চিত্তে রান্না করে নিয়ে এসো, নইলে এবারও আমরা পাপ থেকে মুক্তি পাবো না দ্রৌপদী। প্রভু, আমার ভুল হয়েছে, বেশ ক্ষণকাল অপেক্ষা করুন, আমি এখনই বাসনে মেজে শুদ্ধাচারী আবার রান্না করে নিয়ে এসেছি। দ্রৌপদী সামান্য ভুলের জন্য আবার বাসনে মেজে রান্না করতে চললে। তাই বলে ঘরে পরে করে মন, তবে হয় গোবিন্দ দর্শন। আরে এবার দ্রৌপদী পুনর্বার বাসন মেজে শুদ্ধাচারী এক অন্ন পাঁচ ব্যঞ্জন রান্না করে নিয়ে চলেছেন বৈষ্ণব সভাপতি। বৈষ্ণবের পাত্রে অন্ন ব্যঞ্জন দিয়ে দ্রৌপদী কি করছে? অন্ন ব্যঞ্জন দিয়ে দ্রৌপদী পুষ্পের মালা বৈষ্ণবদের গলে দিয়ে বরণ ডালা দিয়ে পুচ্ছিত করে দিচ্ছে। বৈষ্ণবদের পুচ্ছিত করে বৈষ্ণব সভা দিচ্ছেন দ্রৌপদী পাঞ্চালী, দ্রৌপদ রাজার কন্যা। আর পঞ্চভাতা করজনী স্বর্গপানে চিরেছি আনন্দ ঘণ্টার অপেক্ষা। জয় জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দ, একবার হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দ, হরি হরি বল। পরম বৈষ্ণব পুনর্বার অন্ন ব্যঞ্জন ক্ষেত্রে মন্থন করে প্রথম গ্রাসটি গোবিন্দের নামে অর্পণ করলেন, স্বয়ং গোবিন্দ বদনে অর্পণ করলেন। দ্বিতীয় গ্রাসটি
যখনই গোবিন্দ রাম স্মরণ করে বদনে তুলেছি, স্বর্গে হতে দেবগণ পুষ্প বর্ষণ করে আনন্দ ভণ্ডারে জড়িল। ও হরি বল, হরি বল, হরি বল। জয় জয় গৌরী সুতনার এদিকে বৈষ্ণব মণ্ডলীর সবাই গিয়ে রুইদাসের চরণে শরণাপন্ন হলে। রুইদাস, ধন্য ধন্য রুইদাস, আজ তোমার প্রতি রাশি রাশি স্বর্গে পুষ্পধরি পুষ্প বরিশন আনন্দ ঘণ্টা বেজে উঠল। এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শোনো বৈষ্ণব মণ্ডলী, মুচি হয়ে সূচি হয় যদি আমা ভজে, সূচি হয়ে মুচি হয় যদি আমাতে যে। তাই মহাভারতে পরম বৈষ্ণব মুচির ছেলে রুইদাস। হরে কৃষ্ণ 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 হরে